টেমস ইনভেস্টিগেশন, আমাদের ডিটির জন্য কি সফটওয়্যার লাগে? টেমস ইনভেস্টিগেশন। ইনিশিয়াল যেটা আমি বলতেছি টেমস ইনভেস্টিগেশন, বাট আরো বেশ কিছু সফটওয়্যার আছে বিভিন্ন কোম্পানির, যেমন নেমো সফটওয়্যার আছে, কিউভয়েজ আছে, আরো কয়েকটা সফটওয়্যার আছে যেটা দিয়েও নেটওয়ার্ক টেস্ট করা যায়। বিটিআরসির কিছু সফটওয়্যার আছে, স্ক্যানার আছে, যেগুলো হিউজ কস্টলি। বাট ইউনিভার্সাল সফটওয়্যার হচ্ছে টেমস ইনভেস্টিগেশন, যেটা দিয়ে আমাদের খুব সহজেই ইজিলি নেটওয়ার্ক টেস্ট করা যায়। হুয়াওর একটা সফটওয়্যার আছে জেনেক্স। এখন আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে টেমস ইনভেস্টিগেশন সেটআপ আমার দেওয়া আছে বাট ক্র্যাশ করছে, ওপেন হচ্ছে না। তখন আমি কি করব? ঠিক আছে, আমি কি করব, এটা কন্ট্রোল প্যানেল থেকে ডিলিট করে দিব। কন্ট্রোল প্যানেল থেকে ডিলিট করে দেব। তাহলে কি কি শিখাইতেছি তোমাদেরকে এখন, সেটা হচ্ছে যদি ক্র্যাশ করে এটা কিভাবে ল্যাপটপ থেকে ডিলিট করতে হয়, ডিলিট করার পরে কিভাবে টেমস ইনভেস্টিগেশন সেটআপ দিতে হয়, সেটআপ করতে হয় একটা ল্যাপটপে। ক্লিয়ার? তাহলে আমার এখন টেমসটা ক্র্যাশ করছে, সহজ হিসাবে আমার ক্র্যাশ করছে। আমি কোথায় যাব? এই যেখানে দেখো সার্চ আছে, সার্চ আছে না, এখানে সার্চ আছে, এখানে আমি কন্ট্রোল প্যানেল লিখবো, CON, এই যে চলে আসছে CON লিখছি, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামস, আনইনস্টল প্রোগ্রাম, না ওলা বলছে শিখতে চাই তাহলে আসবে। আচ্ছা, এখানে তোমাদের এখন খুঁজতে হবে টেমস সফটওয়্যারটা কোথায় আছে। এই যে টেমস সফটওয়্যার, টেমস ইনভেস্টিগেশন 23.0.1, ঠিক আছে। এখান থেকে এটা করতে হবে কি, আনইনস্টল করতে হবে। ক্লিয়ার? এখান থেকে এটা ক্লিক করে আনইনস্টল করতে হবে। ইয়েসে ক্লিক করলে এটা টোটালি আনইনস্টল হয়ে যাবে। ওকে, টোটালি আনইনস্টল হয়ে যাবে। আমি কি আনইনস্টল করব? আমি আনইনস্টল করে দিই, আমি আনইনস্টল করে দিই। ওকে, আমি আনইনস্টল করে দিলাম, তোমাদের সামনে আমি আনইনস্টল করে দিলাম। সেটাও আমি তোমাদেরকে দেখাই। এখানে আনইনস্টল সে হচ্ছে। আচ্ছা, ইন প্যারালাল আমাকে কি করতে হবে, টেমস রিলেটেড যে জিনিসগুলো আছে, এই যে টেমস মেডিয়েটর আনইনস্টল করতে হবে। প্লিজ ওয়েট আনটিল দ্য কারেন্ট প্রোগ্রাম ইজ ফিনিশড। ওকে, টেমস ইনভেস্টিগেশনের পরে টেমস মেডিয়েটর আনইনস্টল করতে হবে। ওকে, এই টেমস ডিসকভারি এটা হচ্ছে রিপোর্ট করার জন্য সফটওয়্যার, এটা হচ্ছে রিপোর্ট করার জন্য, এই সফটওয়্যারে রিপোর্ট করতে হয়। টেমস ইনভেস্টিগেশনে আমরা লগ কালেক্ট করি, আর টেমস ডিসকভারিতে আমরা রিপোর্ট বানাই ওই লগ ফাইলগুলো কালেক্ট করার পরে। এই যে কি লিখছে, আনইনস্টল, ঠিক আছে, দিলাম আনইনস্টল, সে আনইনস্টল হচ্ছে। এই ডিসকভারি ছাড়া বাদ বাকি টেমস রিলেটেড যা যা আছে আমার সব ডিলিট করতে হবে। এখানে টেমস ইনভেস্টিগেশন আছে, টেমস ইউডিপি সার্ভার আছে, দেখছো টেমস ইউডিপি সার্ভার আছে, এটাও আমার ডিলিট করতে হবে। হয়েছে না? তাহলে হইলে তো এখান থেকে গেল না কে, হইলে গেল না কে বলো? যাচ্ছে না? ও এখনো হয় না, এই যে হচ্ছে। এরপরে আমি ডিলিট করব এই মেডিয়েটর, তারপরে টেমস ইউডিপি সার্ভার, এরপরে আছে এই যে আইপিআরএস, এটা ইনফোভিস্তার একটা সফটওয়্যার। এই ইনফোভিস্তা কার? এসকম, ইনফোভিস্তা, ইনফোভিস্তা কোম্পানির সফটওয়্যার হচ্ছে টেমস। ওকে, ওদের সব ইনফরমেশন এই যে এখানে আছে, আইপিআরএস, আইপিআর F3 ইনফোভিস্তা, এটারও আপডেট হয়। হ্যাঁ, তারপরে দেখো আছে এলএমএস সার্ভিস,
লাইসেন্স কন্ট্রোল সেন্টার যেটা আমরা চেক করি না, মানে লাইসেন্সটা যেটা আমরা চেক করবো, এই ল্যাপটপটা দিলাম, সরি ল্যাপটপে টেমস দিলাম, দেওয়ার পরে ল্যাপটপে টেমস এর লাইসেন্সটা এনেবল হয়েছে কিনা সেটা চেক করতে হলে আমাদের এলএমএস সার্ভিসটা লাগে, কিংবা ওই লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হলেও আমার এলএমএস এই সার্ভিসটা লাগে। আর আমার টেমস হ্যাং করছে কিংবা টেমস কোনো ক্রমেই ওপেন হচ্ছে না, আমার খুব মাথাটা ঠান্ডা রেখে ধৈর্য ধরে কাজটা করতে হবে। একবার যদি আমি ধৈর্য হয়ে যাই কিংবা প্রেশার নিয়ে ফেলি, তাহলে আমার পক্ষে আর সম্ভব না, আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব না। আচ্ছা, যাওয়ার সময় তুমি আর হচ্ছে তুমি আমার রুমে একটু তুমিও, তোমরা তিনজন একটু আমার রুমে যাবা, বিশেষ করে। হ্যাঁ আসো। টেমস ডিসকভারি কি বললাম? টেমস ডিসকভারিতে কি করতে হয়? রিপোর্ট করতে হয়। এই যে ম্যাপ ইনফো নামে একটা সফটওয়্যার আছে, দেখো ম্যাপ ইনফো প্রফেশনাল, এটা দিয়েও রিপোর্ট বানানো যায়, এটা দিয়েও টেমসের রিপোর্ট বানানো যায়, বাট লগ ফাইল এক্সপোর্ট করা যায় না। আর টেমস ডিসকভারিতে আমরা ডিরেক্ট লগ ফাইল এক্সপোর্ট করতে পারি। সময় লাগতেছে কেন? আচ্ছা, আচ্ছা এটা আনইনস্টল হোক, ওকে আনইনস্টল হয়ে থাকে, যখন আনইনস্টল হয়ে যাবে, আচ্ছা হয়ে গেছে, গেছে এটা যায় নাই, হয়ে গেছে প্রোগ্রাম আনইনস্টল। আচ্ছা আচ্ছা টেমস 21 নাই, এখন কি করবে, ইউডিপি সার্ভারটা আনইনস্টল করে দেব, এগুলা আনইনস্টল হইতে বেশি টাইম লাগবে না, ক্লোজ, ওকে মেডিয়েটর আনইনস্টল করে দেব। এরপরে কি বলছিলাম, আইপি ডিলিট করে দিলাম, ওকে এরপর এলএমএস আনইনস্টল করে দিলাম, ওকে সব কয়টা কিন্তু আমার আনইনস্টল হয়ে গেল। এই আনইনস্টল হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, ল্যাপটপটা রিস্টার্ট দিতে হবে,